আসসালামু আলাইকুম। সুইজারল্যান্ড ট্রাভেলের লাস্ট ব্লগে সবাইকে আমন্ত্রণ। বিশাল এক পার্ক প্লাস বিশাল এক পার্ক প্লাস এবং এত কি বলে ওটাকে কি খোঁজেন? মাস্ক। মাস্ক ইজ মাস্ট আমাদের সবার কাছে, কারণ হচ্ছে এখানে না মানে ওপেন এয়ারে মাস্ক পরার কোনো দরকার নাই, বাট হচ্ছে কি আমরা যেখানে যাচ্ছি সেখানে মাস্কের প্রয়োজন হতে পারে, বা হয় না অনেক সময় হয়তো বসে একটু কফি খাবো বা কিছু খাবো, সো সেই জন্য রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। মানে হচ্ছে গিয়ে আমাদের সবার পকেটে প্রতিদিন সকালবেলা করে মাস্ক থাকছে। এবং আজকে কিন্তু সেকেন্ড ডে, আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা অন্য জায়গায় চলে যাব, এখানে এতটা বেশি আর থাকবো না, অতটা সময় নিয়ে তো আমি প্রথমেই বলেছি আমরা থাকার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই থাকা। এবং পিছনের ভিউ দারুণ না? ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। আর আজকে ওয়েদারও খুব সেরকম একটা ওয়েদার, চমৎকার একটা ওয়েদার। আর যেহেতু আমরা একটু ওপরের দিকে যাচ্ছি সেজন্য আমরা সবাই একটু জ্যাকেট ট্যাকেট নিয়ে নিয়েছি সাথে। সো চলো আমাদের সাথে চলো। ইন্টারলাকেন দারুণ সুন্দর চমৎকার একটা জায়গা, একটা সিটি যেটার প্রত্যেকটা সাইড সুন্দর, প্রতিটা কোণা। যেখান থেকে দেখছেন সিটিটা, মানে যখনই যেই এখানে আসেন, যেখান থেকেই দেখেন না কেন, সবাই খুব সুন্দর একটা স্মৃতি নিয়েই ফেরত যায়। খুব সুন্দর একটা দৃশ্য, সারা জীবন মনে রাখার মতো একটা স্মৃতি হয়েই তারা এখান থেকে যাবে। এত সুন্দর, এত চমৎকার। আর আমাদের বেলায়ও ঠিক তাই। আর আমি যেখানেই যাই সেখানে কিন্তু আমার ড্রেসের সাথে ম্যাচ করে একটা করে গাড়ি পেয়ে যাই। সো খুবই ভালো লাগছে এই জায়গাটাতে এসে আমাদের। আর আমরা এখানে এসে অ্যাকচুয়ালি ট্রেনে করে একটু ঘুরবো বলে, যে পার্ক প্লাসটায় মাত্র দেখালাম সেখানে গাড়িগুলো রাখা হয়েছে। আর হচ্ছে হ্যাঁ, এখানে আসলে বলবো গাড়ি রাখাটা একটু টাফ মানে কি একটু কস্টলি হবে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সিকিউরড একটা জায়গায় গাড়িটা রাখা, এটা মনে হয় বেটার, তাই না? সো আমরা যাচ্ছি, চলো যাই চাং পাই। বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি তুমি এই শহরে করতে পারো, মানে হচ্ছে ঘোড়ায় চড়ে টকবক করে পুরো শহরটা দেখে নিতে পারো। আবার আকাশ ছুতে চাইলে স্কাই জাম্প তো আছেই, সেই সাথে সমুদ্র আছে, তুমি তোমার ইচ্ছে মতো সমুদ্রে ঘুরতে পারো, সুইমিং করতে পারো। আর জায়গায় জায়গায় প্রতিটা কর্নারে সুন্দর সুন্দর ছবি তুলতে পারো। ডিডিএলজির সেই যে বিখ্যাত সিনটা আছে, পালাট পালাট পালাট, কোনো না কোনো ব্রিজে দাঁড়িয়ে তো হয়ে গেছে, স্মৃতিচারণ করছিলাম, এত ভালো লাগছিল। যেটা বারবার বলবো সেটা হচ্ছে এই সিটির সৌন্দর্য কোনো ক্যামেরা বন্দি করা সম্ভব না, সত্যিই সম্ভব না। ইয়ংফ্রাউ, টপ অফ দ্য ইউরোপ, এখন আমরা সেখানেই যাব। চলো আমাদের সাথে। তার আগে টিকিট তো করতে হবে। ইয়েস, ইটস লিটল বিট এক্সপেন্সিভ। অ্যাডাল্টদের জন্য 30 ইউরো এবং বাচ্চাদের জন্য 17 ইউরো করে। তো আমার কাছে ওই জায়গাটায় গিয়ে মনে হয়েছে, মানে টপ অফ দ্য ইউরোপে গিয়ে মনে হয়েছে ঠিকই আছে, তুমি আকাশ ছুঁতে পারছো, মানে কি যে সুন্দর। চলো আমাদের সাথে, আমরা একেবারে সবাই কিন্তু রেডি সেডি অ্যান্ড গো। আই এম রিয়েলি ভেরি মাচ এক্সাইটেড, অনেক এক্সাইটেড আমি। আচ্ছা, ওপরে কিন্তু রেস্টুরেন্ট আছে, চাইলে কিন্তু ওপরে গিয়ে চা, কফি, লাঞ্চ, ডিনার সব করা যায়। এই হচ্ছে কি আমরা পে করে ফেলেছি 30 ইউরো করে এক একটা, সো দুজনের হচ্ছে 60 ইউরো হবে। আর হচ্ছে এখান থেকে আমরা ঢুকে যাব, আর আমরা যাব হচ্ছে এই জায়গাটাতে। চলো যাই আমাদের সাথে। আমি সত্যি এক্সাইটেড, আমি খুবই এক্সাইটেড। লেটস গো। সো আমরা টিকিটগুলোকে স্ক্যান করে ঢুকে যাচ্ছি। ও আচ্ছা, আমাদের আগে অনেকেই আছে, আমি ভাবলাম যে আমরাই বোধহয় ফার্স্ট। সো আমরা চলে যাচ্ছি কেবল কারে। আমরা কোথায় যাব তোমরা বুঝতেই পারছো। ফ্যান্টাস্টিক। এই তো আদার, আমরা যাচ্ছি ওপরে। ওরে বাবা, সেটাই তো। আমরা কত ফিট উপরে যাবো? ওরে বাবা, 3200। আচ্ছা, উপরে গিয়েই দেখা যাবে যে আমরা আসলে কত। অস্ট্রিয়াতে কিন্তু তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা অবশ্যই জানো যে অস্ট্রিয়াতেও সেম এরকম একটা টেবল। ও মাই গড, আমার একটু ভয় লাগে। কোথায় হরিণ? হরিণ। ও ওয়াও,
সুন্দর না? ও মাই গড, অনেক সুন্দর, কি সুন্দর না? ইন্টারলাকেন, ও ওয়াও, উপরটা ও ফ্যান্টাস্টিক ভিউ না? ফ্যান্টাস্টিক একটা জিনিস। নিচে কিন্তু মানে কি বলবো, আমার একটু উপরের ভীতি আছে। আচ্ছা আমরা চলে এসেছি আন্ডারগ্রাউন্ড। হ্যাঁ, এই যে আমার কেমন যেন লাগে, আমার যেন পাহাড়ের মানে ভিতর দিয়ে যাচ্ছি, আর আমার এমনিতেই একটু সমস্যা হয়। ওই দূরে একটু আলো দেখা যাচ্ছে, একটু ওয়েট করো। খুব সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা চলে এসেছি কিন্তু টপ অফ দ্য ইউরোপে, মানে হচ্ছে ইয়ংফ্রাউ। চলো চলো আমার সাথে সামনে চলো, তারপর দেখতে পারবে কত যে সুন্দর পৃথিবীটা, যে কত সুন্দর করে বানিয়েছেন সৃষ্টিকর্তা আমাদের সবার জন্য। আর এত সুন্দর কালারফুল একটা পৃথিবী, সত্যি দেখলেই খুব অবাক লাগে। পাহাড়ে উঠতে উঠতে যদি কেউ ক্লান্ত হয়ে যায়, তাহলে এখানে বসে 2-4 মিনিট স্বস্তির নিঃশ্বাস নেবার জন্য ব্যবস্থা করে দেওয়া আছে। হাজেকুলুম দ্য রেস্টুরেন্ট, এত ফ্যান্টাস্টিক একটা রেস্টুরেন্ট যেখানে বসে তোমার মনের সমস্ত ক্লান্তিগুলো দূর হয়ে যাবে। মানে একবার ভেবেই দেখো না, পাহাড়ের চূড়োই মানে হচ্ছে আকাশের কাছাকাছি, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা ওয়েদার। সেখানে হাতে যদি থাকে গরম 1 কাপ ধোঁয়া ওঠা কফি, অথবা ঠান্ডা একটা মিল্কশেক, অথবা তোমার প্রিয় কোনো একটা ফুড যেটা কিনা তুমি খুব এনজয় করবে এখানে বসে বসে, এবং সাথে যদি থাকে প্রিয়জন, তাহলে তার কথাই নেই। টপ অফ ইউরোপ, ইয়ংফ্রাউ, সুইজারল্যান্ডের ইন্টারলাকেনে অবস্থিত এত সুন্দর একটা জায়গা, আমার কাছে মনে হয়েছে পৃথিবীর ছাদে আছি। শীত, গ্রীষ্ম, বর্ষার যে কোনো রকমের ঋতুতেই নানান দেশ থেকে নানান রকমের লোকের আগমন হয় কিন্তু এই জায়গাটাতে। কারণ গরমে মানে হচ্ছে সামারে যে রূপ তোমরা দেখতে পাচ্ছ, শীতের সময় কিন্তু ঠিক অন্যরকম একটা রূপ এখান থেকে দেখা যায়। ভাবো না একবার, চারিদিক শুধু সাদা সাদা বরফ আর বরফ, উফ! আর এখন এত সুন্দর একটা কালারফুল একটা পৃথিবী দেখতে পাচ্ছি আমরা, কি বলবো। কত দেশের মানুষ, কত রঙের মানুষ, কত রকমের মানুষ যে এখানে এসেছে, মিলিত হয়েছে এবং যার যার মতো করে পৃথিবীটাকে দেখছে, পৃথিবীর এই অসম্ভব সৌন্দর্যটাকে উপভোগ করছে। আমরাও তাই করছিলাম। যেখানটায় দাঁড়িয়ে আছি, ওপর থেকে যখন প্লেন যাচ্ছে, জায়গাটা কিন্তু থরথর করে কাঁপছিল। আর হ্যাঁ, যথারীতি আমি ভয় পাচ্ছিলাম। কিন্তু তারপর এই যে আমার পেছনে যে হাম্বাটা দেখতে পাচ্ছ, কাউ, সেটাও কিন্তু কাঁপছিল, এবং এটার গলায় একটা ঘন্টা আছে, সেটা টং 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 করে কিন্তু বাজছিল। আর আমি এত বেশি ভয় পাচ্ছিলাম যে তখন আমি আসলে ভিডিওটা করতে পারিনি, আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। এবং হ্যাঁ, এখন আমি যেখানটায় আছি, তার মানে তোমাদের ভাইয়ার সাথে সবচাইতে নিরাপদ জায়গা, আমার জন্য সবচাইতে নিশ্চিন্তের একটা জায়গাতে আছি। দোয়া করো আমাদের জন্য, তোমাদের জন্যও অনেক অনেক দোয়া রইল। পৃথিবীর এই সৌন্দর্য কখনো দেখতে পারবো এমনটা কিন্তু আশা করিনি। অনেক অনেক ভালো লাগছে। জীবনে বেঁচে থাকার আনন্দটাকেই অনেক বড় বলে মনে হয় মাঝে মধ্যে, কি বলো তোমরা, তাই না? মাথার উপরে আকাশ আর নিচে ইন্টারলাকেন, সুইজারল্যান্ডের অন্যতম একটা সুন্দর শহর। দূরে সমুদ্র, কি চাই জীবনে বলো, আর পাশে আছে প্রিয়জনেরা। ওকে, চলো চলো, এখন হচ্ছে ফটো সেশন। কত রকমভাবে ছবি তুলবো, কিভাবে ছবি তুলবো, এত বেশি আমরা এক্সাইটেড ছিলাম, মানে আমরা বুঝতে পারছিলাম না আসলে কিভাবে, কোন দিক থেকে দাঁড়িয়ে ছবি তুললে সবচাইতে ভালো দৃশ্যটা আসবে, এবং তোমাদের সাথে আমি, বিশেষ করে আমি, সবচাইতে ভালো একটা দৃশ্য তোমাদের দেখাতে পারবো, যা দেখে তোমরা সত্যিই মনে করবে আসলেই তো পৃথিবীর ছাদ এত সুন্দর, পৃথিবী এত সুন্দর। আচ্ছা, সুইজারল্যান্ডের ঘড়ির কথা কিন্তু তোমরা সবাই জানো, এটা নতুন করে বলার কিছু নেই। সবচাইতে ভালো, সুন্দর এবং দামি ঘড়ি সুইজারল্যান্ডে পাওয়া যায়। আরেকটা কি বলো, চিজ, কেজে। এই যে লোকটাকে দেখতে পাচ্ছ, তার কাঁধে কিন্তু চিজ আছে। আগে, যখন অনেক আগের কথা বলছি, তারা এরকমভাবে চিজগুলো বানাতো এবং সেই সাথে পাহাড়ে বেয়ে এভাবে করেই উঠতো। আর যারা আমাকে এই পৃথিবীর ছাদে খুঁজে পাবে,
তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। এই ছাদের এক কোণাতেই আমি আছি, একটু ভাইয়ারা আপুরা আমাকে একটু খুঁজে বের করো তো, দেখি পারো কি না। আর দৃশ্যটা বলো, এত সুন্দর, এত চমৎকার, এত দারুণ, মানে আসলে সত্যি মাঝে মধ্যে মানে মুখ থেকে যে কিছু বলবো, কথাটা কিভাবে বলবো বুঝে উঠতে পারি না। এই সৌন্দর্য কখনোই কোনো রকমভাবে কোনো ক্যামেরায় বন্দি হতে পারে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের চোখে না দেখছো। টপ অফ ইন্টারলাকেন, সুইজারল্যান্ড, ফ্যান্টাস্টিক একটা জায়গা। যারাই ঘুরতে আসবেন একবার করে এখানে আসতে পারেন, এত ভালো লাগবে। যদি উচ্চতার ভীতি না থাকে তবে অবশ্যই একবার চলে আসতে পারেন, সত্যিই ভালো লাগবে। পৃথিবী যে কত বেশি সুন্দর, আল্লাহ তাআলা আমাদের জন্য পৃথিবীটাকে কত সুন্দর করে যে বানিয়েছেন সেটা আসলে এখানে না আসলে বোঝা যায় না। ফ্যান্টাস্টিক একটা জায়গা। না ইস, আর ফিরে না গেলেই কি নয়, যদি থাকতে পারতাম, যদি এই দৃশ্য আরও কিছুক্ষণ মন ভরে দেখতে পারতাম। আরে আবার নিশ্চয়ই আসা হবে, নিশ্চয়ই, সে আশায় আছি। চলো এবার যাওয়া যাক। আচ্ছা, তোমাদের কি কখনো এমন হয় অনেক সুন্দর একটা জায়গায় গেলে যখন তোমাদের মন অনেক বেশি ভালো হয়ে যায়, কোনো গান খুঁজে পাই না, কোনো কথা খুঁজে পাই না, কোনো কবিতা মনে পড়ে না, কেমন যেন অদ্ভুত একটা ফিলিংস হয়? আমার ঠিক তেমন লাগছে। মানে আমি আসলে তোমাদের কিভাবে বলবো, আমি নিজে কিভাবে দেখব, আমি খুঁজে পাচ্ছি না। আমার কোনো কথা মনে আসছে না, আমার কোনো গান মনে আসছে না, এত ভালো লাগছে। আর যখন আমরা ফিরে যাচ্ছি, জানি না কেন যেন মনটাও একটু খারাপও লাগছিল। এত সুন্দর একটা জায়গাতে, ইস, আর একটু যদি থাকতে পারতাম। ঘুরতে যারা খুব পছন্দ করো তাদের বলবো একবার হলেও এ শহরে ঘুরতে এসো, ভালো লাগবে। এবার নিচে নামার পালা, এবং কতটা যে নিচে নামতে হবে সেটাই তোমরা শুধু একটু দেখো। আমরা সবাই যার যার জায়গা মতো বসে পড়েছি, আর আমি নিয়ে নিয়েছি এমন একটা জায়গা যেখান থেকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো পুরো নিচে নামার প্রক্রিয়াটা। রেডি সেডি অ্যান্ড গো, আমাদের নিচে নামার যাত্রা শুরু হয়ে গেল। এবং এই সময়টাতে আমি এত বেশি নার্ভাস ছিলাম, তারপরেও আমি ভেবেছি যে না, আর অনেক জায়গায় কিন্তু আমার চোখ বন্ধ ছিল, সত্যিকারের কথা। তারপরেও আমি ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। এই জিনিসটা আমার কাছে শুধু মনে হয় কি, কিভাবে বানালো ওরা, কিভাবে বানালো, এত ওপরে ওঠানো, আবার এই এত মানে সরু একটা রাস্তা, সেখান থেকে আবার দুটো তোমার ট্রাম একই সাথে পাস করা, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার, বলো? আমার কাছে তো মনে হয়, তোমাদের কাছে কেমন মনে হয় বলো তো? আর কার কার অভিজ্ঞতা আছে আমাকে লিখে কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমার চোখ কিন্তু সারাক্ষণ সেই যে নীল সমুদ্র সেটার দিকে ছিল, ভাল লাগছিল দেখতে, জীবনটাকে অনেক সুন্দর মনে হচ্ছিল। ভয়ে আমার চক্ষু ছানা বড়া। ও মাই গড, এত বেশি ভয় পাচ্ছিলাম, আবার দেখতেও ভালো লাগছিল, মানে একটা অদ্ভুত একটা অনুভূতি। ভাবছিলাম যদি আর না দেখতে পারি এত সুন্দর দৃশ্যটা। এবং তখনই যখন আমার মনের ভেতর এগুলো, তখন দেখো কি আসছে সামনে থেকে ধেয়ে। আমি শুধু ভাবছি এটা পাস করবে কি করে আমাদের পাশ থেকে, এত সরু একটা রাস্তা। জাস্ট একটুখানি ওয়াচ করো। 1 2 3, দেখতে পেয়েছো কি আসছে? ওরে বাবা রে বাবা, এটা পাশ থেকে যাবে কিভাবে? কারণ আমি যেখানটায় বসেছি সেখানটা মনে হচ্ছে চাকা নেই, আমার কাছে এমন মনে হচ্ছে। ইস, সর্বনাশ। উফ, শান্তি। মাপঝোঁক, এদের মাপঝোঁকটা এত চমৎকার। প্রত্যেকটা রাস্তা অঙ্ক কষা মনে হচ্ছে, অঙ্কে অঙ্কে জীবন। পুরো টাইমটা কিন্তু আমরা খুব এনজয় করেছি। এবার টানেলের ভেতর থেকে গেলেই আমরা নেমে যাব, কিন্তু চলো ফেরা যাক। এবার আছি সুইজারল্যান্ডের আরেকটা খুব সুন্দর শহর লুজানে। লুজানে আমরা অনেকটা বেশিক্ষণ ছিলাম না, তবে যতক্ষণ ছিলাম প্রতিটা মুহূর্ত অনেক 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 ভালো লেগেছে। বললাম না, সেই প্রথম থেকেই বলে আসছি, সুইজারল্যান্ডের প্রত্যেকটা কোনায় কোনায় আছে অসীম সৌন্দর্য।
আমার এই ট্রাভেল ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো লিখে জানাতে ভুলো না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আমি লিপিকা। আল্লাহ হাফেজ।